আমি আরো 3 পাই ক্ষেত করছে। আমি তেলটা খাইছি ভালো। তেলের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ভোজ্য তেলের চাহিদা পূরণ ও কম খরচে অধিক লাভবান হওয়ায় গাজীপুরের কালীগঞ্জে তিলের আবাদ বেড়েছে। গেল বছরের তুলনায় চলতি বছর তিলের আবাদ বেড়েছে দ্বিগুণ। স্থানীয় কৃষি অফিস বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু বিনা তিল চার বীজ সংগ্রহ করে। বীজগুলো উপজেলার কয়েকজন কৃষক প্রায় 3 বিঘা জমিতে রোপণ করেন। এতে প্রতি বিঘায় 1.5 টন তিলের আবাদ হয়। এ ফলন দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হন। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস আমাকে গত বছর 1 কেজি বীজ দিছিল। তারপর আমি করছি। এই বছরও আবার বীজ দিচ্ছে, এই তিল বীজ। আমি আরো 3 পাই ক্ষেত করছে। আরো 5%, 2%, 3% অনেকে করছে। আমি তেলটা খাইছি ভালো। চলতি বছর প্রায় 1 হেক্টর জমিতে তিলের চাষ হয়েছে। এতে ভালো ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। ভবিষ্যতে তিল চাষে কৃষকরা আগ্রহী হবে বলেও মনে করেন এই কর্মকর্তা। গত বছরের তুলনায় এবছর তিলের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে তিলের বীজ বিতরণ করেছি। তো তিলের ফলন ও উৎপাদন এবছর অনেক ভালো হয়েছে। কৃষকরা অত্যন্ত খুশি। আশা করা যায় আমাদের ভবিষ্যতে আগামী বছর তিলের আবাদ ও উৎপাদন আরো বেশি হবে। দেশে তিলের উচ্চ ফলনশীল নতুন নতুন জাত উদ্ভাবন, সেই সঙ্গে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তিল চাষের প্রতি কৃষকদের উদ্বুদ্ধকরণের ফলে তিল চাষের ব্যাপারে আবারও কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। ভোজ্য তেলের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তিলের চাহিদা বাড়াতে বর্তমান সময়ে কৃষক তিল চাষের দিকে ঝুঁকছেন। কালীগঞ্জ উপজেলায় তিলের আবাদ একদমই ছিল না বললেই চলে। গত বছর আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে কিছু জমিতে তিলের চাষ করেছি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এবছর প্রায় 1 হেক্টর জমিতে বিনা তিল চারের চাষ করা হয়েছে। বিনা তিল চার সাধারণত খরিফ 1 এবং রবি 2 মৌসুমে চাষ করা যায়। আমরা খরিফ 1 মৌসুমে কৃষককে দিয়ে এটার আবাদ করিয়েছি। ফসল এখনো মাঠে দণ্ডায়মান আছে। অল্প কিছুদিনের মধ্যে কৃষক এটা হারভেস্ট করবে। আমরা আশা করছি হেক্টর প্রতি প্রায় 1.5 টনের মতো ফলন পাবো। কৃষক জমিতে তিল চাষ করে নানা রকম উপকার পেয়ে থাকেন। একই জমিতে কয়েক বছর তিলের আবাদ করলে অন্য ফসল আবাদ করতে রাসায়নিক সারের প্রয়োজন হয় না বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। গাজীপুর থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।